নমস্কার সবাই, কেমন আছেন? প্রিয়াঙ্কা ব্লগসে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব এই যে পাতলা করে আমের ডাল রান্না করব। আর সকালবেলা একটু কুমড়োর তরকারি করেছিলাম, একটু ঝোল ঝোল। আর এই যে দেখছেন ইলিশ মাছ, আজকে ইলিশ মাছটা রান্না করব। তো ভাবলাম এই ইলিশ মাছটা অনেক দিন হয়েছে ফ্রিজে আছে, তো এটাকে একটু রান্না করে খেয়ে নিই। যাই হোক, আর এখানে কিন্তু এই যে আমি বাজার থেকে 1 কেজি কাঁচা আম নিয়ে এসেছি। তো আমগুলো অনেক বড় বড়, তো এই আমগুলো কিন্তু একদম কাঁচা, এগুলো কিন্তু পাকা না। তো ভাবলাম যেহেতু কাঁচা আম পেয়েছি, তো এটা দিয়ে একটা আমের আচার বানাবো, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমগুলো আমি যখন কিনতে গিয়েছিলাম তখন দোকানিকে বললাম এটার কি আটি শক্ত হয়ে গেছে? সে বলছে না, এটার আটি এখনও শক্ত হয়নি, আপনি দেখতে পারেন। তো আমি বললাম কীভাবে দেখবো? তো উনি পাশে একটা কেটে রেখেছে, তখন ছুরি দিয়ে একদম ফ্রেম মধ্য দিয়ে একদম কেটে দেখালো। তো তারপর আমি 1 কেজি আনলাম। তো যখন বাসার পথে আছি তখন মনে মনে চিন্তা করলাম যে আর 1 কেজি আনা উচিত ছিল। যাই হোক, এই 4টা দিয়েই আমার অনেকটা হয়ে যাবে, বেশি করার কোনো দরকার নেই, কারণ আমার বাসায় আমি ছাড়া আর কেউই আচার খায় না, আর কেউ পছন্দও করে না। তো এখানে আমি তেল বসিয়ে দিলাম, আমি ডালটাকে একটু সোমবার দিয়ে নেবো। তো এখানে আমি অল্প করে সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সরিষা ফোড়ন বলেন, 5 ফোড়ন যে কোনো ফোড়নই আমি ডালে একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো তো আমরা খেলে আমাদের পেটেই চলে যায়। তো এই যে দেখছেন 2 পিস আম দিয়েছি, এই আম দুটো দিলেই আমার ডাল একদম টক হয়ে যাবে। এই আমটা খুবই টক, তার জন্য 2 পিস কাটা ছিল, তাই 2 পিসই দিয়ে দিলাম। তো আমের ডালটা একটু পাতলা করি, আমি কত ঘন করি না। তো এদিকে যা কাজ হয়েছিল, মানে আমি ভেবেছিলাম আমার ভিডিওটা হয়তো বন্ধ করেছে, কিন্তু না, ভিডিও অলরেডি আমার চলতেছিল। তো যাই হোক, ওটা কাটতে আর আমার খেয়াল ছিল না, তো ওটাও চলে এসেছে ভিডিওর ভিতর। তো আপনারা প্লিজ দয়া করে কিছু মনে করবেন না। তো এখানে আমি এই যে ইলিশ মাছগুলো কেটে রেখে দিয়েছে, আর এদিকে একটা কাজ করতে গিয়ে আমার কি হলো দেখেন, কি অবস্থাটাই হলো। মানে ইলিশ মাছের পরিমাণ মতো হলুদ দিতে গিয়ে এমনভাবে উল্টো করে ধরেছি, বাটা একদম সব হলুদ পড়ে গেছে। তো যাই হোক, কী আর করার আছে, এগুলো তো আর উঠিয়ে বাটিতে রাখা যাবে না। তো এখানে আমি মরিচ কিন্তু বেটে দিইনি, আমি মরিচটাকে একদম ফেলে দিয়ে দিয়েছি, কারণ আমার হাতটা একটু কেটে গেছে। তো বেটে দিতে গেলে আমার হাতটা অনেক পোড়াবে, তাই আমি আর দিলাম না। তো এখানে কিন্তু ভালো করে আমি এই যে হলুদ, লবণ আর মরিচটা মেখে নিয়েছি। আর আমার মতো এরকম না, আপনারা কীরকম ইলিশ মাছের ঝোল রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আর আমি এভাবে খেতেই খুব পছন্দ করি। অনেকে দেখেছি আমি ইলিশ মাছটাকে ভেজে রান্না করে, তো সেটা আমার কাছে ভালো লাগে না। আমি এভাবে কাঁচা কাঁচা রান্না করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এখানে এখন আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, এখন এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তো আজকে আমি কিন্তু মাছগুলো একদম উল্টাবো না, মাছটাকে ছেড়ে দিয়েই আমি জল দিয়ে দেব। তো এভাবে করলে আরও বেশি মজা লাগে ইলিশ মাছের ঝোলটা। তো এখানে জলটা দিয়ে দিয়েছি। তো আমি আর একটু হালকা জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর ইলিশ মাছের ঝোল আমার মনে হয় যত বেশি হয় ততই মজা লাগে। তো এই ঝোলটা আপনার এতটাই পাতলা দেখাতো না, যদি এই মরিচের গুঁড়ো মানে মরিচগুলো বাটা হতো তাহলে কিন্তু ঝোলটা আরও ঘন দেখাতো। তো এখানে কিন্তু এই যে আমার ইলিশ মাছ একদম কমপ্লিট হয়ে গেছে। তো ইলিশ মাছের তরকারি একদম যেহেতু কমপ্লিট, এখানে শসা কিংবা কাঁচা কলা দিলে আরও মজা লাগতো। তো এই যে আমার রান্নাবান্না একদম শেষ। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।